হ্যালো বন্ধুরা, স্টাইলিস্ট প্রিয়া পেজে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে একটি সুন্দর মিনি ব্লগ নিয়ে আসলাম। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আমার পাশে থেকো। যেহেতু আমি ইউটিউবে নতুন, আশা করি তোমাদের ভালো লাগবে। সাধারণ জীবনযাপন নিয়ে কিছু ভিডিও করি, মানে ঘরে যা টুকিটাকি আমি সাধারণ বাড়ির বউই কী করি না করি সবটাই ক্যামেরা বন্দি করতে আমি খুব ভালোবাসি। আশা করি তোমরা সম্পূর্ণ ভিডিও দেখবে, গঠনমূলক কমেন্ট করবে। আশা করি তো ভালোই লাগবে। ভালো লাগবে, এসে বকবক না করি, চলো যাই ভিডিওতে। এখন রান্নাবান্না করব। সকাল বাজে প্রায় 12টা, কারণ প্রচণ্ড ঠান্ডা পড়ছে। এই 2-3 দিন ধরে কোনো কিছু করতে পারছি না, ঘুম থেকে উঠতে পারছি না। সকালে কোনো কাজ বাজ হচ্ছে না। শাশুড়িমা গিয়েছে পুজোতে, বাজার করে নিয়ে এসেছে, পুজো দিচ্ছে। এখন আমি রান্নাটা বসিয়ে দেবো, কারণ শাশুড়িমা পুজো দিয়ে ভাত খাবে। দেখি কি বাজার করলো না করলো সবটাই তোমাদের সাথে দেখবো। অবশ্যই দেখতে থাকো মিনি ব্লগটা। যে শাশুড়িমা এক গাদা বাজার করে নিয়ে আসলো। এখানে সিম, মানে আমরা ছই কই এগুলিরে, এই যে ছই, অনেকে সিম কয়, আমরা ছই কই। তো এখানে এক গাদা সিম। তো কালকে শাশুড়ি মা পিকনিকে যাবে, পিকনিকে গিয়ে 2-3 দিন থাকবে, বেড়াবে। এখানে আমার একটা মাসির বাড়ি আছে, সেখানে গিয়ে থাকবে। তো এখানে বেগুনগুলি কি তরতাজা। এই শীতকালে না একটা জিনিসের লাভ ভালো, সবজি খুব ফ্রেশ পাওয়া যায়। আর নানান রকমের সবজি পাওয়া যায় এই শীতকালে, নানান রকমের সবজি, বিট, ফুলকপি, অনেক কিছু আনেছে বাজার। আর এই যে আমার সবচেয়ে শীতকালে আমার সবচেয়ে প্রিয় জিনিস হচ্ছে এটা, পেঁয়াজ পাতা ভাজি। বাই কি টেস্ট লাগে এই ভাজিগুলি করতে মাছের তেল দিয়ে। কালকে বলছিলাম মারে, মানে শাশুড়ি মারে, এবার এই বছর মা পেঁয়াজ পাতা আনো হয়েছে না, খাওয়া হয়েছে না। তো দেখো আমার শাশুড়ি মা আমার লিগা আজকে নিয়ে আসলো একদম তত্তাজা পেঁয়াজ পাতা। তো এখানে পেঁয়াজ পাতা ভাজি করবো, পেঁয়াজ দিয়ে, বেগুন দিয়ে, তারপরে মাছ ভাজি, মাছ তরকারি হবে, আর অনেক কিছু হবে। তোমরা দেখতে থাকো, ফুল ভিডিও দেখলেই বুঝতে পারবে। তো এখানে সবজি মুবজি রয়েছে, একদম ফ্রেশ টাটকা লোকাল মাছ। সকাল বাজারে গেলেই পাওয়া যায় ফ্রেশ মাছ। তো এখান থেকে কয়েক পিস নিয়ে নেবো, ভাজি করব। তো আজকে মাছ তরকারি রান্না করব ডাঁটা দিয়ে, আলু দিয়ে। তো মানে ডাঁটা আর কি, ডাঁটা শাকের মানে ডাঁটা দিয়ে মাছ রান্না হবে। মাছগুলিকে ভালো করে হলদি লবণ মেখে এখন আমি একটি তাওয়াতে মানে প্যানে ভালো করে ভেজে নেব। ভেজে নেওয়ার পরে আমার শাশুড়ি মা ডাঁটা কুটে দেবে, তারপর রান্না হবে। এখানে আমি ভাজির জন্য বেগুন কুটি বেগুন কাটছিলাম। তারপরে কাটবো পেঁয়াজ পাতা, মানে যেগুলো আনা হয়েছে এগুলি ভাজি হইব বেগুন দিয়ে আর মানে পেঁয়াজ পাতা দিয়ে একটা ভাজি। বা ডাঁটার তরকারিটা সম্ভবত শাশুড়ি মা পুজো দিয়ে রান্না করবো। আমি ডাঁটার তরকারিটা তো ভালো রান্না করতে পারি না, মানে এতটাও মানে ওনার মতন স্বাদ হয় না, তাই উনি ডাঁটার তরকারিটা রান্না করবে। আর আমি এখানে সবগুলি কেটে কুটে দিচ্ছি। ভাজি টাজি আমি রান্না করে দিলাম, আর মাছ টাছ ভেজে টেজে আমিই দিলাম। তো এখানে আমি ভালো করে কেটে কুটে নিয়ে তারপরে ভাজিটা আগে করবো, কারণ আমার পেটে অনেক খিদে লেগে গেছে। আমি মাছ ভাজি আর মানে পেঁয়াজ পাতা বেগুন ভাজি দিয়ে ভাত খেয়ে নেব। আমি ডাঁটার তরকারিটা অতটা খাই না, আমার ভালো লাগে না বেশি একটা। তো তাই আর কি। তো এখানে ভালো করে কেটে কুটে নিলাম। তো এখানে এটা ভাজিটা বসিয়ে দেবো, বসিয়ে তারপরে মামামের জন্য খাবার করব। তো সম্পূর্ণ ভিডিও দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। এখানে ভালো করে ধুয়ে নিচ্ছি, কারণ অনেকটা ধুলাবালু থাকে। তো শীতকালের বর্ষাকালের কুয়াশা ভিজে অনেকগুলো মাটি কাদা লেগে থাকে সবজিতে, তাই ভালো করে ধুতে হবে। ধুয়ে এখানে আমি পাঁচফোড়ন দিয়ে তারপরে মানে ভাজিটা বসিয়ে দিলাম। আর এদিকে শাশুড়ি মা একটা মাছ ভাজা নিল, ভাত খাবে, সকালের খাওয়া দাওয়া, পুজো দিয়ে এসেছে, এখন ভাত খাবে। তো আমি আজকে খেতে খেতে আমার প্রায় 1-1:30 বেজে গিয়েছিলো। তো আজকে রান্নাটা একটু দেরি হয়ে গেল, বললাম যে প্রচণ্ড ঠান্ডা, তাই একটু দেরি হয়ে গেল রান্নাটা করতে করতে। তো এখানে চাপা দিয়ে বসিয়ে দিলাম ভাজাটা। এখানে মেয়ে সবজিগুলি কেটে নিচ্ছি। ওর এমনি ভেজিটেবল সবজির স্যুপ হবে, তো যেভাবে রান্না করি আর কি আমি মামার জন্য, সেটাই আজকে দেখাবো। তো এখানে বেগুন নিয়েছিলাম, সিম নিয়েছি, গাজর নিয়েছি, কুমড়া নিয়েছি, টমেটো নিয়েছি। ফুলকপিটা দেইনি, অনেকগুলো সবজি হয়ে গিয়েছিলো, তাই ফুলকপিটা দিলাম না। তো ফুলকপি দিয়ে কালকে আবার রান্না করব। তো আজকে এগুলি দিয়ে রান্না করে নিলাম। মামামের সবজিগুলি ভালো করে কেটে কুটে ধুয়ে তারপরে কুকারের সিটি দিয়ে নেব। তো এই যে ভালো করে সব সবজি কেটে ভালো করে ধুয়ে কুকারে দিয়ে দিলাম। তারপরে একটু হালকা লম্পা জিরে দিলাম, তারপরে এতে নুন, হলুদ, বাটার, তারপরে একটা কাঁচা লঙ্কা দিব, কারণ যেহেতু আমার মেয়ে 3 বছর হতে চলেছে, একটু তো ঝাল খেয়ে শেখাতে হবে, কারণ ও ঝাল না হলে বড় হয়ে আর খাবে না। তাই তখন থেকে একটু একটু দেওয়ার চেষ্টা করি খাবারের সাথে আমি। তো একটা কাঁচা লঙ্কা আমি এতে অ্যাড করে দিলাম। তারপর আমি এতে বাটার দেব, কারণ তেলটা ইউজ করি না, তেলটা না ইউজ করাটাই ভালো। বাটারটা খুবই ভালো, আমুল বাটার। তো আমুল বাটারটাই দিয়ে আমি এখন বসিয়ে দেবো। তারপরে আমি ভাত খেতে যাব। চলে সম্পূর্ণ ভিডিও করলে ভিডিওটা অনেকটা লং হয়ে যেত, তাই সম্পূর্ণ ভিডিও আর করতে পারলাম না। প্রচণ্ড খিদে লেগে গিয়েছে, প্রায় 2টোর কাছাকাছি বেজে গেছিলো। আমি খেয়ে নিয়েছিলাম ভাত, যেহেতু আমি ডাঁটা তরকারি খাবো না। তো স্নান টান সব কিছু শেষ, স্নান করে এসেছি, কাপড় ধুয়েছি, ঘর দুয়ার পরিষ্কার করলাম, ঝাড় দিলাম, মুছলাম।
তো আজকের ব্লগটা এতটুকু পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ মন থেকে। এখন মুখে ক্রিম লাগাবো, শরীরটা টানছে আমার, শীতকাল যেহেতু। কিনে এটা অ্যাপ্লাই করি। এইটা হচ্ছে মেয়েদের জীবনে মেইন জিনিস, বিবাহিত মেয়েদের সিঁদুর। লুকটাই চেঞ্জ হয়ে গেল, তাই না? দিস ইজ মাই ফাইনাল লুক। নর্মাল। আর ঠোঁটে দেব বোরোলিন। ঠোঁটগুলি ফেটে আমার যা অবস্থা হয়ে আছে কি আর বলবো। এই যে 10 টাকার বোরোলিন, আমার মেয়েকেও আমি দেই বোরোলিন, আমি নিজে ইউজ করি। বোরোলিনটা অনেক ভালো। সো বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।